বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে আমি সবিনয়ে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, মানে একটা প্রশ্ন। আপনারা তো ভারতকে, মানে ভারতবাসীদের অর্থাৎ হিন্দুদেরকে ঘৃণা করেন, উপরে উপরে বলেন রাজনৈতিক কারণ, কিন্তু আসলে আপনারা ঘৃণা করেন বস্তুত ধর্মীয় কারণে। ভারতের হিন্দুরা মুশরেক, এখন এই মুশরেককে তো আপনি আপনার ধর্মের বিশ্বাস অনুযায়ী আপনি ভালোবাসতে পারেন না। এখন এইটা তো ডাইরেক্টলি বলতে পারেন না যে ধর্মীয় কারণে তাদেরকে আপনারা ঘৃণা করেন। হ্যাঁ, এই জন্যই বিষয়টাকে ভিন্ন খাতে টার্ন করে রাজনৈতিক কারণ হিসেবে দেখেন। ইটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন যে ভারতে ইসলাম ধর্ম বিপন্ন না। ভারত একটা গণতান্ত্রিক দেশ এবং সেখানে যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, এবং ভারতে মুসলমানরা যে বিপন্ন তাও না এবং নির্যাতিত তাও না। আপনারা জোর করে অনেক সময় অনেক ঘটনা আপনারা প্রচার করেন, কিন্তু আপনাদের এই প্রচারণা যে আসলে সঠিক না তার একটা বড় প্রমাণ কি জানেন? ভারত থেকে নিগৃহীত হয়ে কোনো মুসলমান আজ পর্যন্ত বাংলাদেশ অথবা পাকিস্তানে যায় নাই। দেখেন, সেই 1947 সালের পরে, 1947 সালে যখন ভারত আর পাকিস্তান তৈরি হয়েছিল, তখন তো ধর্মের ভিত্তিতে হয়েছিল। পাকিস্তানে যে হিন্দুরা তারা ভারতে যাবে, ভারতের মুসলমানরা তারা পাকিস্তানে যাবে, এটাই তখনকার কথা ভিন্ন। কিন্তু পরবর্তীতে যখন ভারত সত্যিকার অর্থে গণতান্ত্রিক সিস্টেম অনুসরণ করলো, এরপর থেকে আপনি দেখেন তো ভারত থেকে মুসলমানরা নির্যাতিত হয়ে পাকিস্তানে গেছে অথবা বাংলাদেশে আসছে, এ ধরনের কোনো নিদর্শন আছে? একটা নিদর্শনও নেই। বরং নিদর্শন হলো উল্টো। কি? পাকিস্তান থেকে নির্যাতিত হয়ে হিন্দুরা ভারতে আসছে, বাংলাদেশ থেকে হিন্দুরা নির্যাতিত হয়ে ভারতে গেছে, এইটাই কিন্তু আমরা দেখি। কিন্তু ভারতে মুসলিমরা নির্যাতিত হয়ে বাংলাদেশে বা পাকিস্তানে গেছে, এই ধরনের একটা ঘটনাও নাই। আপনারা দেখাতে পারবেন না। আপনারা সবাই মিলে প্রোপাগান্ডা করে উল্টা পাল্টা যত কথাই বলেন না কেন, ইউ ক্যান্ট প্রুভ ইট। এখন এটা আমার কিন্তু আসল বক্তব্য না, এবং আমি এই যে ভিডিওর অবতারণা সেটা নিয়ে করিও নেই। দেখেন, ইসলামকে একটা মানসিক ব্যাধি হিসাবে উল্লেখ করে, অর্থাৎ ইসলাম যে একটা দুষ্ট আদর্শ, এইটাই কিন্তু চায় না প্রতিনিয়ত প্রচার করে সেটা তাদের দেশে বাস্তবায়ন করছে। আপনাদের তো চায়নার বিরুদ্ধে জিহাদ করা উচিত। যে চায় না আপনাদের ইসলাম ধর্মকে রীতিমতো একটা মানসিক ব্যাধি এবং একটা ইভিল আইডিওলজি হিসাবে চিহ্নিত করছে। ভারত সরকার কি এ পর্যন্ত ইসলাম ধর্মকে কি একটা ইভিল আইডিওলজি, অর্থাৎ একটা দুষ্ট খারাপ একটা ধর্মীয় বিশ্বাস বা আদর্শ হিসাবে চিহ্নিত করছে? ভারত না, করে নাই। করছে কারা? চায়না। এবং সেইটা করে তারা খালি ওখানে বসে নাই, তারা যে পদক্ষেপগুলো গ্রহণ করছে সেটাই হলো এই ভিডিওর আলোচ্য বিষয়। দেখেন তারা কি বলছে। দেশ থেকে ইসলামকে মুছে দিতে বদ্ধপরিকর সিপিএমের পিতৃতুল্য কমিউনিস্ট চীন। দেখছেন? এখন আপনি বলবেন যে এটা তো একটা লোক হয়তো লিখে দিয়েছে, এটা সঠিক না, কিন্তু আপনারা নিজেরাও জানেন যে এটা সঠিক। কীরকম? দেখেন, সেখানে কিন্তু কতগুলো ডিক্রি জারি করা আছে সরকারের তরফ থেকে। সেটা কি? 16 বছরের কম বয়সের কেউ মসজিদে যেতে পারবে না। কেন এই কথা বলছে জানেন? বাংলাদেশে বা ভারতে বা পাকিস্তানে একেবারে অল্প বয়সে 5-6 বছর বয়সে আপনারা মসজিদে নিয়ে গিয়ে এই বালকগুলোর যে মস্তিষ্কটাকে আপনারা বিকৃত করে দেন। চীন বলছে এই কাজটা করা যাবে না। অর্থাৎ 16 বছর পর্যন্ত তারা নিরপেক্ষ শিক্ষা অর্জন করবে, এবং ততদিনে তারা জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং সব কিছু বিজ্ঞানের ভিত্তিতে চিন্তা করতে শিখবে। এবং তারপরে যদি ইসলামের নামে তাদের কাছে বিভিন্ন কিস্সা কাহিনী উপস্থাপন করা হয়, তখন তারা বুঝবে যে আসলে এটা কতটা সত্য ধর্ম। এবং ঠিক সেই কারণে চীন কিন্তু এই ব্যবস্থা করছে। ক্লিয়ার? 2 নম্বরে কী করছে? মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ। এখন চিন্তা করেন, সেখানে ওই যে ভোরবেলায় ফজরের যে আজান দেন, তাই না, তখন তো মানুষ ঘুমায়। আপনারা কি করেন? বাংলাদেশে আপনারা তারস্বরে ওরে মাইক বাজান। দেখেন যে শহর বন্দরে সেখানে লোকজন অনেক সময় একটু গভীর রাত পর্যন্ত কাজ করে বা বাইরে থাকে, তারপরে আসে, ঘুমায়, এবং যখন তার গভীর ঘুম হয় সে ভোরবেলায়, তখনই লাউড স্পিকারের চতুর্দিকে যেভাবে, বা এই যে ঢাকা শহরে
লাউড স্পিকারে যেভাবে আজান বাজে, মমিন মুসলমানরা তো কিছু বলতে পারে না, এটার বিরুদ্ধে প্রতিবাদও করতে পারে না। আর রমজান মাসে রাত 3:30 4টার দিকে এসে মানুষের বাড়ির দরজায় এসে ধাক্কি করেন, একটা মাস, তাই না? কোনো মমিন মুসলমান কিন্তু ভয়ে বলতে পারে না যে এটা তাদের জন্য অসুবিধা হচ্ছে, কারণ সে নিজেও তো ধর্মোন্মাদ মুসলমান, কি করে বলবে বলেন? কিছুই বলার নেই। বাট চীন কিন্তু ঠিকই অনুধাবন করছে এটা মানুষের জন্য একটা প্রচণ্ড রকম বিরক্তিকরই না, একটা ভয়ঙ্কর রকম অস্বাস্থ্যকর একটা ব্যাপার। এই জন্য তারা বলছে না, লাউড স্পিকারে কোনো রকম আজান দেওয়া যাবে না। তারপরে বলছে নামাজ ছাড়া মসজিদে অন্য কোনো ধর্মীয় আলোচনা, শিক্ষা ইত্যাদি নিষিদ্ধ। হ্যাঁ, আপনি নামাজ পড়তে গিয়ে তারপরে সবাই মিলে কিভাবে জিহাদ করবেন এবং কিভাবে অমুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, এই ধরনের ফন্দিফিকির করে, এইটা কিন্তু চায়নায় চলবে না। তারপরে বলছে দাড়ি, টুপি, বোরকা, হিজাব নিষিদ্ধ। কী ভয়ঙ্কর কথা, তাই না? আপনার ফরজ কাজ হলো দাড়ি রাখা, তারপরে নারীদের কাজ হলো কি হিজাব রাখা। চায়না গভর্নমেন্ট বলে দিছে এগুলো যদি আপনি করেন পাসাইল মানে বেত দিয়ে লাল করে দেয়া হবে, বুঝছেন? তারপর বলছে কি শিশুদের ইসলামিক নামের বদলে চীনা নাম রাখতে হবে, অর্থাৎ কোনো মুসলমান নাম ইসলামিক নাম রাখা যাবে না। আপনার জাতীয়তা মানে আপনি জন্মগ্রহণ করেছেন চায়নাতে, নাম রাখতে হবে চায়না ভাষায়। আপনি এখন আরবি ভাষার নাম রাখবেন, এটা চলবে না। বাংলাদেশে বর্তমানে এইরকম একটা ভয়ঙ্কর মহামারী চলছে। বাংলাদেশে এখন নতুন নতুন যে নামকরণ করা হয় এটা খুবই অদ্ভুত, এবং আমরা অতীতে কখনো এই ধরনের নাম শুনি নাই, কিন্তু ইদানিং এই সমস্ত নাম ব্যাপকভাবে দেখা যায় যে নারী এবং পুরুষের ক্ষেত্রে রাখা হয়, এবং যেটা প্রমাণ করে যে এদের জন্ম বাংলাদেশে হলো, এদের নারীর টান হলো আরব দেশের ওই উর্দুম্বা চড়ানোর প্রতি, খেজুর বাগান থেকে খেজুর খাওয়ার আকর্ষণের প্রতি। তারপরে কি বলছে যে সমস্ত মসজিদে জাতীয় পতাকা তোলা বাধ্যতামূলক। ওরে বাবা, বাংলাদেশে যদি এই ধরনের একটা আইন জারি করা হতো আপনারা তো সাথে সাথে জিহাদ ঘোষণা করতেন, তাই না? কারণ আপনাদের কাছে ইসলামের বাইরে অন্য কিছু নাই। কিন্তু চায়না বলছে ইসলাম হলো একটা ভয়ঙ্কর জঘন্য একটা আদর্শ এবং ভয়ঙ্কর দুষ্ট শয়তানি একটা আদর্শ, যে কারণে ওর কোনো চিহ্ন চায়নাতে রাখা যাবে না। এই জন্যে ঠিক আছে, ভালো কথা। তারপরেও তারা বলছে যে ইসকে আপনারা ইসলাম পালন করেন, মসজিদে যান, কোনো সমস্যা নেই, কিন্তু জাতীয় পতাকা রাখতে হবে চায়নার, বুঝছেন? এত কিছু যে ঘটনা ঘটালো এই যে চায়না ইসলামকে একেবারে সরাসরি একটা শয়তানি আদর্শ ছাড়া আর কিছুই মনে করে না। এবং এই যে ফরমান জারি করেছে চাইনিজ সরকার, এখান থেকে সেটাই বোঝা যায় নাকি। এরপরও চায়নার বিরুদ্ধে বাংলাদেশের মমিন মুসলমান অথবা পাকিস্তান বা আরব দেশের মমিন মুসলমান একটা কথাও বলে না। বুঝলাম না ঘটনা কি? সব সমস্যা আপনাদের কেন্দ্রীভূত ভারতকে নিয়ে। বিষয়টা কি এইটা আমি আজ পর্যন্ত বুঝতে পারি নাই। তবে একটা অনুমান করতে পারি, ওই যে আগে মুসলমানরা যে ভারতকে শাসন করতো না, বর্তমান মুসলমানরা বস্তুত ওই একই স্বপ্ন দেখে যে আবারও ভারত শাসন করবে, যে গাজওয়াতুল হিন্দ বস্তুত ওই জন্যেই তারা করতে চায়। জামাতে ইসলামের নেতা কিন্তু বলছে যে তারা গাজওয়াতুল হিন্দ করে ভারত দখল করবে, সেখানকার সুন্দরী সুন্দরী নারীগুলোকে ধরে তারা গনিমতের মাল হিসাবে ভোগ করবে। আমি কিন্তু এটাকে সমর্থন করি, কারণ আমার ওই খায়াস আছে। যদি সত্যিকার অর্থে জামাত ইসলাম ক্ষমতায় এসে ওই একই কর্মকাণ্ড করে, আমি কিন্তু তাদের সাথে থাকবো। তবে অবশ্যই পিছন আমি তো বীর পুরুষ না, আমি জিয়াদি হয়ে শহীদ হতে চাই না। পিছনে থাকবো কেন জানেন? যদি বাই চান্স জামাত ইসলামী জিতে যায়, ভাই ওরা তো গনিমতের মাল টোকাবে, তাই না? আমিও টোকাবো। এখন আগের একটা ভিডিওতে আমি বলছি, আবারও বলছি, ওরা হয়তো ওই বলিউডের নায়িকাগুলাকে ধরবে, আমার ভাগ্যে নায়িকা জুটবে না। ওই এক্সট্রা আছে না, ও 2-1টা পাইলেই হবে। এখন বুঝতে পারছেন যে বাংলাদেশ ওই তারপর পাকিস্তান এই সমস্ত দেশের মুসলমানরা কেন গাজওয়াতুল হিন্দ করতে চায়? কারণ ওই যে নবী বলে গেছে, ওই জন্যে। চায়না সম্পর্কে তো বলে নেই, এই জন্য এইটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ওদিকে চায়না যে ইসলামকে পুরো একেবারে বাস দিয়ে দিচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। ওখানে উইঘুরে যে মুসলিম সম্প্রদায় আছে, তাদেরকে ওই যে মানে শুনলাম যে তারা নাকি লক্ষ লক্ষ মুসলিমকে নাকি ওই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে মগজ ধোলাই করছে, এবং বলছে যে এরপরে তোমাদের যদি দাড়ি দেখা যায়, তোমাদের যদি হিজাব দেখা যায়, ব্যাত দিয়ে
মানে পিটিয়ে পাশা একেবারে লাল করে দেয়া হবে, এবং বস্তুত সেটা করেও তারা। অর্থাৎ তারা ইসলামকে চিহ্নিত করছে এটা মানবতার শত্রু, সভ্যতার শত্রু, কিন্তু মুমিনদের এ ব্যাপারে কোনো সাড়া শব্দ নেই। এটাই আমাকে মাঝে মাঝে ব্যথিত করে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।